হ্যাঁ ঠিক তাই, আমি ওর পাশে কোনো ছেলেকেই সহ্য করতে পারি না। ভাইয়া, মুক্তি কিন্তু সেরকম মেয়ে না যে সে অনেক ছেলেদের সাথে ওঠা বসা। হ্যাঁ, আমাদের কলেজে আমাদের গ্রুপে অনেক ছেলে বন্ধু আছে, কিন্তু তাদের সাথে আমার আর মুক্তি সেরকম কোনো আন্তরিকতা নেই। জাস্ট কলেজ পর্যন্ত একটু আধটু কথা বলা, জাস্ট শুধু আদ্রই মুক্তির একমাত্র ছেলে বন্ধু। আর তাদের সম্পর্কটা সেই ছোট্টবেলা থেকে শুধু বন্ধুত্ব আর অন্য কিচ্ছু না। অন্য কেউ যেখানে ওদের সম্পর্ক নিয়ে সন্দেহ করছে না, তাহলে তুমি কেন করছো? ওই যে বললাম না, ওর পাশে আমি কোনো ছেলেকে জাস্ট সহ্য করতে পারি না। আচ্ছা আদ্রর কথা বাদ দিলাম, ও আকাশের সাথে কেন দেখা করলো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার খারাপ লাগছে, কিন্তু এখানে আরোহী কি করবে? আমি আরোহীকে দিয়ে মুক্তিকে জেলাস ফিল করাতে চাই। ও, এখন আমি সব বুঝতে পেরেছি। দেখো আবার হিতে বিপরীত না হয়ে যায়। এই কথা বলে প্রিয়া প্রেমের ঘর থেকে চলে গেল। আকাশ মুক্তির ফোনে কল করেছে। হ্যালো, কি করছো মুক্তি? আসলে আমার ফ্রেন্ড পায়েলের সাথে গল্প করছিলাম। ও সরি, তোমাদের ডিস্টার্ব করলাম। কিছু বলবেন? কাল নাকি তোমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করেছো? আমাদের তো রানা আঙ্কেল আসতে বললেন, তুমি তো আমাকে কিছু বললেন না। আমার কি আলাদা করে আপনাকে কিছু বলতে হবে? তুমি আমাকে আলাদা করে বললে আমার শুনতে ভালো লাগতো। মুক্তি হাসলো। কাল সকাল সকাল আরোহীকে নিয়ে চলে আসবেন। আকাশ ভীষণ খুশি হলো। আমার আজ সারা রাত ঘুম হবে না, কাল সকাল সকাল চলে আসবো। গুড নাইট। এই কথা বলে আকাশ ফোন রেখে দিল। মৌ, পলাশ, প্রেম, মুক্তি, আদ্র, পায়েল আর প্রিয়া ছাদে বসে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডাটা বেশ জমে উঠেছে। কালকের পিকনিকের আয়োজন নিয়ে সবাই কথা বলছে। এই মুক্তি, কালকে পিকনিকের রান্নাটা আমরা সব মেয়েরা এক একজন এক একটা আইটেম রান্না করব। আচ্ছা ঠিক আছে, রান্না তো আমরা মেয়েরাই করব, তো ছেলেরা কি করবে? বসে বসে শুধু খাবে? মুক্তি জানে প্রেম আর আদ্র বাজার করা একদম পছন্দ করে না। আদ্র মুক্তির চাপে পড়ে মুক্তমনের জন্য কোনো সময় কিছু বাজার করলেও প্রেম তো জীবনে পথ ভুলেও বাজারে যায়নি। আমরা মেয়েরা রান্নার সব কাজ করব, আর সব ছেলেরা বাজার করে আনবে। প্রেম আর আদ্র একসাথে চোখ বড় বড় করে মুক্তির দিকে তাকালো। কি, আমি বাজারে যাব? অসম্ভব, আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব না। আমিও বাজারে যেতে পারবো না। মুক্তি মনে মনে হাসছে, কিন্তু মুখে রাগী ভাব ফুটিয়ে তুলেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনকে যেতে হবে না, আমরা সবাই বাজারে যাব। না, সবাইকে যেতে হবে। প্রেম মুক্তির দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এই, তোর মন চাইলে তুই বাজারে যা, আমি বাজারে যেতে পারবো না। তাহলে তোদের দুজনকে আমার সাথে রান্না করতে হবে, পারবি? প্রেম আর আদ্র একসাথে বলে উঠল, কি আমরা রান্না করব? আশ্চর্য, এত অবাক হওয়ার কি আছে? ছেলেরা কি রান্না করে না নাকি? আদ্র আর প্রেম দুজন দুজনের দিকে তাকালো। অন্যরা সবাই বুঝতে পারছে মুক্তি ইচ্ছে করে এদের ফাঁসাতে চাচ্ছে, তাই সবাই নীরব দর্শক হয়ে মিটিমিটি হাসছে। তোমার বাজার পেলেই তো হলো। না, আপনারা দুজন বাজারে না গেলে আমি তো রান্না করব না। আমি কেন, কোনো মেয়েকেই আমি রান্না করতে দিব না। তোমরা রান্না না করলে আমরা খাবো কি? তখন তো আমাদেরই বাজার করতে হবে, আমাদেরই রান্না করতে হবে। পলাশ আদ্র আর প্রেমের দিকে তাকিয়ে বলল, ভাই দয়া করে তোমরা রাজি হয়ে যাও। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে মুচকি হাসছে। প্রেম মুক্তির দিকে তাকাতেই মুক্তির চোখ সরিয়ে নিল। প্রেম হাসল। আচ্ছা ঠিক আছে, আমি কাল বাজারে যেতে পারি, একটা শর্তে। কি শর্ত প্রেম ভাইয়া? প্রেম মুক্তির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কাল বিকেলে সব মেয়েদের শাড়ি পরতে হবে, রাজি থাকলে আমি বাজারে যেতে পারি। প্রিয়া তার ভাইয়ের কথা বুঝতে পারল। প্রেম মুক্তিকে শাড়ি পরে কখনো দেখেনি, তাই সে শাড়ি পরে মুক্তিকে দেখতে চাইছে। আচ্ছা ঠিক আছে, মেয়েরা সবাই শাড়ি পরবে। তুই কি বল মুক্তি? মুক্তি কিছু বলল না। আদ্র মুক্তিকে শাড়ি পরে অনেকবার দেখেছে। শাড়ি পরে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে, চোখ ফেরানো যায় না। আদ্রর ইচ্ছে হচ্ছিল মুক্তিকে শাড়ি পরে আবার দেখতে। হ্যাঁ, মেয়েরা শাড়ি পরলে আমিও বাজারে যেতে পারি। হ্যাঁ, এটা খুব ভালো হবে, কারণ খাওয়া দাওয়া শেষে বিকেলে আমরা শাড়ি পরব, আর ছেলেরা পাঞ্জাবি পরবে, আর অনেক মজা আর নাচ গান করব। মুক্তি রাজি হয়ে যা। মুক্তি পায়েলের দিকে তাকালো। পায়েল ইশারা করলো হ্যাঁ বলতে। আচ্ছা ঠিক আছে, কাল আমরা মেয়েরা সবাই শাড়ি পরবো। প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসলো। আদ্রিও মুক্তির দিকে তাকিয়ে হাসলো। সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই ঘুমাতে চলে গেল। সকালে ছেলেরা সব বাজারে যাওয়ার জন্য বসে আছে। রুনা বেগম অবাক হয়ে ছেলেকে দেখছেন আর ভাবছেন, সত্যি সত্যি প্রেম বাজারে যাবে, নাকি শেষে গিয়ে কোনো অজুহাত দেখিয়ে যেতে চাইবে না।
কারণ তার জন্মের পর সে বাজারে যায়নি। ঠিক সেই সময়ে আকাশ আর আরোহী বাড়িতে ঢুকলো। আকাশকে দেখে প্রেম ভুরু কুচকালো। পলাশ আকাশকে দেখে বলল, এই তো আমাদের দলে আরো একজন বাড়লো। বাজার সদাই আনতে কষ্টটা একটু কম হবে। আকাশ পলাশের কথা গুরুত্ব না দিয়ে আরোহীকে নিয়ে বাড়ির সবার সাথে কুশল বিনিময় করলো। সবাই আকাশ আর আরোহীকে দেখে খুব খুশি হলো। আকাশের চোখ মুক্তিকে খুঁজছে। প্রেম সেটা বুঝতে পারলো, কিন্তু মুক্তি তো এখানে নেই। সে তো সবাইকে নিয়ে দিলারা বেগমের ঘরে বাজারের লিস্ট তৈরি করছে। আরোহী আর চোখে প্রেমের দিকে তাকাচ্ছে, কিন্তু প্রেমের সেদিকে খেয়াল নেই। প্রেম ভাবছে আকাশ এসে গেছে, মুক্তিকে চোখে চোখে রাখতে হবে। রুনা বেগম একদৃষ্টিতে আরোহীকে দেখছেন। তিনি ভাবছেন, প্রেমের কি সত্যি আরোহীকে পছন্দ হয়েছে? মেয়েটা তো খারাপ না, বেশ সুন্দরী আর নম্রভদ্র বোঝা যাচ্ছে। ঠিক আছে, প্রেম যদি আরোহীকে পছন্দ করে আমি আর আপত্তি করব না, কিন্তু আমার মনে প্রাণে বিশ্বাস ছিল প্রেম মুক্তিকে পছন্দ করবে। যাই হোক, ছেলের পছন্দই আমার পছন্দ। আরোহী তাকিয়ে দেখে রুনা বেগম ওকে খুব ভালো করে দেখছেন। আরোহী একটু লজ্জা পেয়ে গেল। আরোহীকে লজ্জা পেতে দেখে রুনা বেগম হাসলেন। তার জড়তা কাটানোর জন্য উনি আরোহীকে নিজের কাছে টেনে নিলেন। লজ্জা পাচ্ছ কেন মা? এটা তোমার নিজের বাড়ি মনে করো। মুক্তি প্রিয়া এক্ষুনি চলে আসবে, ওরা আসলে তোমার ভালো লাগবে। আরোহী রুনা বেগমের কথায় মুস্কি হাসলো। আকাশ ছেলেদের আড্ডায় যোগ দিয়েছে। কি আদ্র, কেমন আছো? জি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালোই চলছে। আকাশ প্রেম সহ সবার সাথে হাত মিলিয়ে নিল। প্রেম আকাশকে দেখে একেবারেই খুশি হয়নি। আদ্রও আকাশকে দেখে খুব একটা ভালো লাগেনি। আকাশের কিন্তু সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। সে খুব ফুরফুরে মেজাজে সবার সাথে কথা বলছে। ঠিক তখনই মুক্তিসহ সব মেয়েরা ড্রয়িং রুমে ঢুকলো। রত্না বেগম, শিউলি বেগম আর রুনা বেগমও ড্রয়িং রুমেই ছিলেন, আরোহীকে নিয়ে গল্প করছিলেন। আকাশ মুক্তিকে দেখে খুব খুশি হলো। সে নিজের চুল ঠিক করে নিল। প্রেমও আকাশকে দেখে নিজের চুল ঠিক করে নিল। মুক্তি আজ লং স্কার্ট পরে গলায় ওড়না পেঁচিয়ে রেখেছে, হাতে চুড়ি পড়েছে। মুখে বিন্দু পরিমাণ সাজ নেই, কিন্তু মেয়েটাকে অপূর্ব সুন্দর লাগছে। আকাশ মুক্তির দিকে তাকিয়ে আছে। সবাই আরোহীকে দেখে খুব খুশি হলো। মুক্তি আর আরোহী একে অপরকে জড়িয়ে ধরল। প্রিয়া, পায়েল, মৌ আর তাদের 3 ভাবিও আরোহীর সাথে কুশল বিনিময় করলো। আরোহী মুক্তিকে দেখে আর একটু ভালো লাগছে। এতক্ষণ খুব নার্ভাস ফিল করছিল। বড়ভাবে ওদের হাতে লিস্টটা ধরিয়ে দাও। সুমি ভাবির হাতে থাকা ইয়া বড় লিস্টটা হৃদয়ের হাতে ধরিয়ে দিল। এত বড় লিস্ট দেখে সব ছেলেরা অবাক হয়ে গেছে। এতগুলো বাজার তারা কিভাবে করবে? এটা কি লিস্ট নাকি কারো জীবন বৃত্তান্ত লিখে নিয়ে এসেছো ভাবি? হ্যাঁ, এটা তোরই জীবন বৃত্তান্ত, পড়ে দেখে ভালো লাগবে। আদ্র বুড়ো কুচকিয়ে মুক্তির দিকে তাকালো। মুক্তি হাসলো। এতগুলো বাজার করতে অনেক সময় লাগবে, অনেকক্ষণ বাজারে থাকতে হবে। আমি বাজারে যেতে পারবো না। এই কথা বলে প্রেম সোফায় বসে পড়ল। প্রেমকে দেখে ছেলেরা সব অবাক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ছেলেদের কাউকে বাজারে যেতে হবে না, আমরা মেয়েরাই বাজারে যাই। ছেলেরা বরং রান্না করে ফেলবে। মেয়েরা সবাই একটু হাসলো। হ্যাঁ সেটাই ভালো হবে, অন্যরকম একটা মজা হবে। আমরা বাজার করব আর ছেলেরা রান্না করবে। না না ভাই, রান্না বান্না এগুলো আমাদের কাম না, আমরা বরং বাজারে চলে যাই। বাজারে গেলে কিন্তু সব ছেলেদের যেতে হবে, একজন কেউ বাড়িতে থাকলে চলবে না। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে কথাটা বলল। প্রেম বুঝতে পারছে মুক্তি ইচ্ছে করে এসব করছে। প্রেম মনে মনে ভাবল, আমার খুব ভালো লাগছে মুক্তি, তুমি আমার উপর জোর খাটাচ্ছ। ঠিক আছে, আমি তোমার জন্য বাজারে যাব। প্রেম সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আমি বাজারে যাব। এই কথা বলে প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি মুস্কি হাসলো। রুনা বেগম প্রেমকে দেখে অবাক হলেন, কিন্তু তিনি খুব খুশিও হলেন যে ছেলে জীবনে কোনোদিন বাজারে পা রাখেনি, সে প্রেম আজ মুক্তির কথা শুনে বাজারে যাচ্ছে। আমাকে নিশ্চয়ই বাজারে যেতে হবে না। আকাশ একটু ভয়ে ভয়ে কথাটা বলল। আরোহী আকাশের কথা শুনে হেসে ফেলল। ভাইয়া ভয় পাচ্ছে, ভাইয়া জীবনেও কোনোদিন বাজারে যায়নি। যাইনি তো কি হয়েছে, আজ যাবে। আমিও তো কোনোদিন বাজারে যাইনি, কিন্তু আজ যাচ্ছি। প্রেম একটু গম্ভীর মুখেই কথাটা বলল। আকাশ খুব নিরীহ মুখে মুক্তির দিকে তাকালো। মুক্তি হেসে বলল, সব ছেলেদের বাজারে যেতে হবে। মুক্তির কথা শুনে আকাশ বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমিও বাজারে যাব। আরোহী তার চোখ কপালে তুলে বলল, সত্যি ভাইয়া তুমিও বাজারে যাবে? আরোহী মুক্তির দিকে তাকিয়ে বলল,
সত্যি মুক্তি ইজ গ্রেট। প্রেম বড়কুচকে আরোহীর দিকে তাকালো। ছেলেরা সবাই বাজারে চলে গেল। মুক্তি মনে মনে হাসছে আর ভাবছে, আজ এক ঢিলে 3 পাখিকেই মারলাম। রত্না বেগম সুমিকে উদ্দেশ্য করে বলল, বড় বৌমা, আরোহীকে মায়ের রুমে নিয়ে যাও, আমরাও আসছি। আরোহী চলো দাদির রুমে যাই। আরোহী সহ সবাই দিলারা বেগমের ঘরে গেল। সুমি ভাবি দিলারা বেগমকে উদ্দেশ্য করে বলল, দাদি এই নাও, তোমার কাছে আরোহীকে এনে দিয়েছি, দেখো তো পছন্দ হয় কিনা। সুমি ভাবির কথা শুনে আরোহী অবাক হয়ে সুমি ভাবির দিকে তাকালো। দিলারা বেগম হাত ধরে আরোহীকে কাছে বসালেন। মাশাআল্লাহ, খুব সুন্দর, সত্যি দুজনকে খুব মানাবে। দিলারা বেগমের কথা শুনে আরোহী কিছুই বুঝতে পারল না, কিন্তু তার খুব লজ্জা লাগছে। দিলারা বেগমের কথা শুনে প্রিয়ার খুব রাগ হলো। প্রিয়া মনে মনে ভাবছে, নানু কি বলছে এসব। প্রিয়া মুক্তির দিকে তাকালো। মুক্তির চোখ মুখ দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো জেলাস ফিল হচ্ছে না, সে তো দিব্যি হাসছে। প্রিয়ার প্রেমের প্রতি খুব রাগ হলো। ভাইয়া অযথা এই মুক্তিকে জেলাস ফিল করাতে চাইছে। মুক্তি কোনো সময় জেলাস হবার পাত্রই নয়। দিলারা বেগম আরোহীকে দেখে খুব পছন্দ করেছেন। সত্যি আমার প্রেমের জন্য এত তাড়াতাড়ি বউ খুঁজে পাবো ভাবতেই পারিনি। আরোহী দিলারা বেগমের কথা শুনে এবার প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছে। তার কাছে এখন সবকিছু পরিষ্কার। সে বুঝতে পেরে গেছে প্রেমের বউ হিসাবে সবাই তাকে পছন্দ করেছে, কিন্তু প্রেমের কি তাকে পছন্দ হয়েছে তার খুব জানতে ইচ্ছে করছে। তাদের কথার মাঝখানে রুনা বেগম, শিউলি বেগম, রত্না বেগম ঘরে ঢুকলেন। দিলারা বেগম মেয়ের দিকে তাকিয়ে ইশারা করে বুঝালেন আরোহীকে ওনার খুব পছন্দ হয়েছে। রুনা বেগম মায়ের দিকে তাকিয়ে মলিন একটা হাসি দিলেন, তারপর সাথে সাথে মুক্তির দিকে তাকালেন। ওনার খুব ইচ্ছে ছিল এই মেয়েটাকে ছেলের বউ করবার, কিন্তু ওনার মনের কথা কেউ বুঝলো না, ছেলেও বুঝলো না, মাও বুঝলো না। আরোহী লজ্জায় মাথা নুয়ে পড়ছে। সত্যি তার খুব লজ্জা করছে। এখানে সে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে সে ভাবতেও পারেনি, কিন্তু প্রেমকে তার মনে মনে খুব ভালোই লাগে। রুনা বেগম মায়ের কাছে বসে আবারও আরোহীকে ভালো করে দেখলেন, তারপর তিনি মুক্তির দিকে তাকালেন। রুনা বেগম মুক্তির সাথে কারোরই তুলনা করতে পারেন না। মুক্তি হাসি মুখে আরোহীর দিকে তাকিয়ে আছে। সবাই আরোহীকে নিয়ে অনেক মজা করছে, কিন্তু আরোহী যে লজ্জা পাচ্ছে সেটা মুক্তি বুঝতে পারছে। মুক্তির মনে হলো মেয়েটাকে সাহায্য করা উচিত। মুক্তি সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আরোহীকে নিয়ে অনেক মজা হয়েছে, এখন আমি আরোহীকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে আনি। মুক্তি আরোহীকে সাথে করে নিয়ে চলে গেল। প্রিয়া আর পায়েলও তাদের সাথে গেল। মুক্তি, আমার না খুব অস্বস্তি বোধ হচ্ছে। সবাই ভেতরে কি বলে আমি কিছু বুঝতে পারিনি। সমস্যা নেই, আস্তে আস্তে সব বুঝে যাবে। না আরোহী, তোমার কোনো কিছু বোঝার দরকার নেই। তুমি যতক্ষণ এখানে আছো রিল্যাক্স ভাবে থাকো। আসলে ভেতরে সবার মাথা নষ্ট হয়ে গেছে, তাই এসব বলছে। তুমি এগুলো মনে নিও না। মুক্তি একটু হাসলো, সে কিছুই বলল না। মুক্তি আরোহীকে তার ঘরে নিয়ে গেল। মুক্তির ঘরটা আরোহীর খুব পছন্দ হয়েছে। আরোহী মুক্তির ঘরের দেয়ালে টাঙ্গানো ছবিগুলো খুব মনোযোগ সহকারে দেখছে। মুক্তি, উনি কি তোমার মা? মুক্তি ছবিটার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ। তোমার মা তো খুব সুন্দর ছিলেন, ঠিক তোমার মতোই। মুক্তি মলিন একটা হাসি দিল। তারপর আরোহীর চোখ গেল আরেকটা ছবির ওপর। আদ্রতার মুক্তির খুনসুটির মধ্যে তোলা হয়েছে ছবিটা। আদ্র তোমার সত্যি খুব ভালো বন্ধু, তাই না? হ্যাঁ। মুক্তির রুমের একপাশে একটা দোলনা আছে। আরোহী সেই দোলনাটায় বসলো। আরোহী মুক্তিকে উদ্দেশ্য করে বলল, এখানে তো দেখছি তোমার সব প্রিয় মানুষগুলোর ছবি আছে, তো আমার ভাইয়ার ছবি কবে টাঙাবে এখানে? মুক্তি আরোহীর দিকে তাকিয়ে বলল, যখন তোমার ভাইয়া আমার প্রিয় মানুষের তালিকায় চলে আসবে তখন। কি আমার ভাইয়া কি এখনো তোমার প্রিয় মানুষ হয়ে ওঠেনি? মুক্তি প্রিয়া আর পায়েলের দিকে তাকিয়ে হাসলো। প্রিয়া আরোহীকে একটা মুখ ভেঙচি দিল, কিন্তু সেটা আরোহীর চোখে পড়েনি। মুক্তি প্রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো। আচ্ছা আরোহী, আমরা বিকেলে কিন্তু শাড়ি পরবো, তোমাকেও শাড়ি পরতে হবে। আমার কাছে অনেক শাড়ি আছে, তুমি সেখান থেকে একটা শাড়ি পরো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তোমরা পরো শাড়ি, আমি শাড়ি পরবো না। মুক্তি, ও যখন শাড়ি পরতে চাইছে না তাহলে থাক, ওর শাড়ি পরতে হবে না। না না না, কেন পরবো না? আরোহী, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। আর তাছাড়া এটা প্রেম ভাইয়ার আইডিয়া, মেয়েরা সবাই শাড়ি পরবে। মুক্তি মুখে একটু মুস্কি হেসে আরোহীকে কথাটা বলল। প্রেমের কথা শুনে আরোহী লজ্জা পেয়ে গেল। প্রিয়া মুক্তির দিকে কটমট করে তাকালো। কিন্তু কোনো কিন্তু নেই, তোমাকে শাড়ি পরতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের সাথে শাড়ি পরবো। মুক্তি আরোহীর কথায় খুশি হলো।
ছেলেরা সব বাজার থেকে চলে এসেছে। এক একজনের অবস্থা দেখার মতো ছিল। রোদে পুড়ে লাল হয়ে গেছে মুখ, ঘেমে টেমে একাকার একেবারে। কিন্তু কারো মুখে কোনো বিরক্তির ভাব নেই, বোঝা যাচ্ছে সবাই খুব এনজয় করেছে। মুক্তি পায়েলের কানের কাছে গিয়ে আস্তে করে বলল, পায়েল, আদ্র খুব ঘেমে গেছে, তুই তোর ওড়নাটা দিয়ে ওর মুখের ঘামটা মুছে দিয়ে আয়। পায়েল মুক্তির কথা শুনে বড় বড় চোখ করে মুক্তির দিকে তাকালো। মুক্তি হাসলো। পাশেই আরোহী দাঁড়িয়েছিল। মুক্তি আরোহীর কানের কাছে গিয়ে আস্তে করে বলল, আরোহী, প্রেম ভাইয়া অনেক ঘেমে গেছে, তুমি তোমার ওড়না দিয়ে ওনার মুখের ঘামটা মুছে দিয়ে এসো, ওনার খুব ভালো লাগবে। আমার ভাইয়াও তো ঘেমে গেছে, আগে তুমি তোমার ওড়না দিয়ে আমার ভাইয়ের মুখের ঘামটা মুছে দিয়ে এসো, তারপর আমি যাচ্ছি। আরোহীর কথা শুনে মুক্তি আর কিছু বলল না। এখন আর কথা না বাড়ানোই মঙ্গল হবে। প্রেম প্রশান্তির দৃষ্টি দিয়ে মুক্তির দিকে তাকালো। তার কাছে মনে হচ্ছে সে মুক্তির কথা মতো বাজারে গিয়ে বিশ্ব জয় করে ফেলেছে। এটার জন্য মুক্তি তাকে পুরস্কার দিবে। আকাশও মুক্তির দিকে তাকালো। আকাশের ইচ্ছে ছিল মুক্তির তরফ থেকে একটা ধন্যবাদ পাওয়ার, কিন্তু মুক্তি তো তার দিকে তাকাচ্ছেই না। মুক্তি সহ সবাই বাজার লিস্ট অনুযায়ী ঠিকঠাক মতো সবকিছু এসেছে কিনা সে পর্যবেক্ষণ করতে বসেছে। আদ্র মুক্তির কাছে গিয়ে বলল, কি বাজার সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি কোনো কিছুর কমতি আছে? হ্যাঁ, আমার মনে হয় একটা কিছু মিসিং আছে, তোকে এক্ষুনি সেটা গিয়ে আনতে হবে, যাবি? তুই বললে অবশ্যই যাব। মুক্তি আদ্র দিকে তাকিয়ে আছে। আদ্রর চোখে মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠেছে। মুক্তি আদ্রকে মুখ ভেঙচি কেটে চলে গেল। আদ্র হাসলো। বাইরে পুকুরের পাশে গাছের নিচে পিকনিকের রান্নার ব্যবস্থা করা হয়েছে। রান্না চাপানো হয়ে গেছে, সব মেয়েরা মিলে রান্না করছে। আর ছেলেরা তো বাজার করে বিশ্ব জয় করে এসেছে। তারা একপাশে চেয়ার নিয়ে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর আদ্রর বাবার গাড়ির ড্রাইভার এসে আদ্রের গিটার আর তার কিছু কাপড় চোপড় দিয়ে গেল। কাল রাতে তো আদ্রর বাড়িতে যাওয়া হয়নি, আজ রাত পর্যন্ত এখানেই থাকতে হবে। মুক্তির আদ্রর গিটারটা দেখে খুব খুশি হলো। আদ্র খুব ভালো গান করে, সাথে মুক্তিকেও সে গান শেখায়। মুক্তি দেখতে পেল আদ্রর বাড়ির ড্রাইভার আদ্রকে একটা ব্যাগ আর গিটারটা দিয়ে গেল। মুক্তি দৌড়ে আদ্রর কাছে গেল। আদ্র, তুই গিটার নিয়ে এসেছিস, তুই এক্ষুনি একটা গান ধর। আদ্র মুক্তির কাছে গিয়ে বলল, তুই গাইবে আমার সাথে? আদ্র হেসে বলল, এখন না, সন্ধ্যায় গান হবে, আর এখন গান হবে সাউন্ড বক্সে। আমি গিটারটা রেখে সাউন্ড বক্সটা নিয়ে আসছি। মুক্তি মুখ গোমরা করে বলল, কিন্তু কেন? এখন তুই একটা গান করলে সমস্যা কোথায়? এখন আমার গান করার মুড নেই। এই কথা বলে আদ্র বাড়ির ভেতরে চলে গেল। প্রেমের একটা ফোন আসায় প্রেম অন্যদের থেকে আলাদা হয়ে একটু দূরে চলে গেল ফোনে কথা বলতে। প্রেম ফোনে কথা বলা শেষ করে পেছন ফিরতেই দেখে তার পেছনে আরোহী দাঁড়িয়ে। প্রেম আরোহীকে দেখে হেসে বলল, হাই, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। প্রেম এদিক ওদিক তাকিয়ে মুক্তিকে খুঁজছে। আসলে প্রেম চাইছে মুক্তি আরোহী আর তাকে একসাথে দেখে জেলাস ফিল করুক। মুক্তি আদ্রর সাথে কথা বলে পুকুরের দিকে আসছিল। প্রেম মুক্তিকে দেখতে পেয়ে আরোহীর সাথে হেসে কথা বলা শুরু করলো। তোমাকে খুব সুন্দর লাগছে আরোহী। প্রেম মুক্তিকে দেখে সাথে সাথে এটা কি বলে ফেললো তা সে নিজেও জানে না। এই কথা বলে সে মনে মনে ভাবলো, এটা কি বললাম আমি? আরোহী প্রেমের কথা শুনে খুব লজ্জা পেয়ে গেল। হঠাৎ করে প্রেম তাকে এই কথা বলবে সে বুঝতে পারেনি। ধন্যবাদ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে এবারে সবাই আপনাকে আর আমাকে নিয়ে কি সব বলাবলি করছিল। আচ্ছা, এই কথাগুলো কি সত্যি? কি বলাবলি করছিলে? আরোহী প্রেমকে বলতে খুব লজ্জা লাগছিল, তবুও সে বলল, না মানে আপনার নানু বলছিল আমাকে নাকি ওনার খুব পছন্দ হয়েছে, আর ওনারাও আমাকে আর আপনাকে নিয়ে অনেক কথা বলছিল। আচ্ছা, এই কথাগুলো কেন হচ্ছে? প্রেম সবকিছু বুঝতে পারলো। প্রেম এখন আরোহীকে কি বলবে টেনশনে পড়ে গিয়েছে। আসলে আমি জানি না ওরা কেন এগুলো বলছে। তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে। আচ্ছা, আমি সবাইকে মানা করে দেব এসব কথা আর বলতে। এমা, না না, ওনাদের আর এসব বলার দরকার নেই। আসলে আমি শুধু জানতে চেয়েছিলাম, সবাই বলছিল আপনি আমাকে পছন্দ করেন, সত্যি কি তাই? আরোহী লজ্জামুখ করে কথাটা বলল। প্রেম একটু অস্বস্তিতে পড়ে গেল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে দেখল মুক্তি আর প্রিয়া তাদেরকেই দেখছে। প্রেম অস্বস্তি কাটিয়ে হাসি মুখে বলল, তুমি তো খুব সুন্দর একটা মেয়ে, যে কোনো ছেলেই তোমাকে দেখে পছন্দ করবে। আরোহী প্রেমের কথা শুনে খুব লজ্জা পেয়ে গেল। আরোহী আর প্রেম যে হেসে হেসে কথা বলছে আকাশ সেটা খুব ভালো করে লক্ষ্য করলো। প্রেম আর আরোহীকে সবাই আর চোখে দেখছে আর হাসছে, একজন অন্যজনকে ইশারা দিচ্ছে। আরোহী, চলো আমরা সবার কাছে যাই, না হলে সবাই খুব খারাপ ভাবতে পারে।
আরোহী সবার দিকে তাকিয়ে মাথা নুয়ে নিল। তারপর প্রেমের পেছন পেছন সবার সাথে এসে যোগ দিল। আদ্র একটা বড় সাউন্ড বক্স এনে তাতে গান চালিয়ে দিল। আর ছেলেরা সবাই মাথায় একটা গামছা আর কোমরে একটা গামছা বেঁধে উড়াধুরা নাচ শুরু করলো। ছেলেদের নাচ দেখে মেয়েরা সবাই হাসছে। আকাশ মুক্তির এই মন খুলে হাসি কখনো দেখেনি। আকাশ মুক্তির দিকেই তাকিয়ে আছে। রাহাত আকাশকে তার ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল, নাচতে। আকাশ আবার সবার সাথে নাচ শুরু করলো। ছেলে গোষ্ঠী নেচে একেবারে কাহিল হয়ে গেছে। সাউন্ড বক্সটা বন্ধ করে সবাই মাটিতে বসে পড়ল। মুক্তি রান্না করায় ব্যস্ত। আসলে মেয়েরা সবাই এক একজন এক একটা আইটেম রান্না করছে। এবার মুক্তির রান্নার পালা এলো, তাই সে রান্না করছে। আকাশ মুক্তির দিকেই তাকিয়ে আছে। আজকে একেবারে নতুন করে সে মুক্তিকে দেখছে। এখন তাকে একেবারে পাকা গৃহিণী লাগছে। এতটা নিখুঁত করে সে রান্না করছে। আকাশ যে মুক্তিকে এভাবে দেখছে, প্রেম সেটা লক্ষ্য করলো। প্রেমের খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে মুক্তিকে কোলে করে নিয়ে ঘরে দরজা বন্ধ করে নিজের সামনে বসিয়ে মুক্তিকে দেখতে, যাতে অন্য কেউ মুক্তির দিকে নজর না দিতে পারে। প্রেম আকাশকে উদ্দেশ্য করে বলল, হ্যালো। আকাশ সাথে সাথে প্রেমের দিকে তাকিয়ে বলল, ও প্রেম, হ্যাঁ বলো। আসলে রান্নার উপর এখন নজর দেওয়াটা ঠিক হবে না, পরে আমাদের আবার পেট খারাপ করবে, তাই ওদিকে না তাকানোই ভালো। প্রেমের কথায় আকাশ হাসল। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে এসেছে। আচ্ছা, মেয়েদের শাড়ি পরার কথা মনে আছে তো? প্রেম আর চোখে মুক্তির দিকে তাকিয়ে কথাটা বলল। মুক্তি কিছু বলল না, কিন্তু মৌ বলল, হ্যাঁ, আমরা সবাই বিকেলে শাড়ি পরবো। আকাশও কিছু একটা ভেবে হাসলো। দুপুরে সবাই একসাথে অনেক মজা করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। বাড়ির বড়রা সবাই তাদের এই হাসি মজা আনন্দ উপভোগ করছে। মুক্তি, পায়েল, প্রিয়া আর আরোহী মুক্তির ঘরে শাড়ি পরছে। আরোহীর ফোনে রিং বেজে উঠল। আরোহী ফোন হাতে নিয়ে দেখে আকাশ ফোন দিয়েছে। আরোহী বারান্দায় গিয়ে ফোন রিসিভ করলো। হ্যাঁ ভাইয়া, বলো। তোর কাছে কি মুক্তি আছে? না, মুক্তি ঘরে আছে, আমি বারান্দায় এসেছি। কেন, ওকে দেব, কথা বলবে? না, ওকে দিতে হবে না। আরোহী শোন, তোরা কি সবাই শাড়ি পরে ফেলেছিস? হ্যাঁ, আমি শাড়ি পরে ফেলেছি, ওরা এখন পরবে। আচ্ছা শোন, আমি মুক্তিকে একটা শাড়ি গিফট করেছিলাম, তুই ওকে প্লিজ বল আজ ওই শাড়িটা পরতে। আরোহী মুস্কি হাসলো। আমি কেন বলবো, তুমি ফোন করে বলো। না, ও আমার কথা শাড়িটা পরবে না, তুই বল না প্লিজ, তুই একবার বলে দেখ, তোর কথাও শাড়িটা পরতে পারে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো। আর শোন, আমি ড্রাইভারকে বাসায় পাঠিয়েছি আমার পাঞ্জাবি আনতে, বুঝছস? তোর শাড়ি আনার থাকলে তুই মাকে ফোন করে বলে দে। না, আমার আর শাড়ি লাগবে না, মুক্তি আমাকে ওর ওখান থেকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আসলে আগে ভাগে থেকেই ভাবির জিনিসে ভাগ বসাতে চাচ্ছি। আকাশ হাসলো। আরোহী হেসে ফোন রেখে রুমে চলে গেল। মুক্তি আর পায়েল প্রিয়াকে শাড়ি পরিয়ে দিচ্ছে। প্রিয়ার শাড়ি পরা শেষ করে মুক্তি তার আলমারি থেকে একটা শাড়ি বের করে পায়েলকে বলল, পায়েল, তুই এই শাড়িটা পর, তোকে খুব মানাবে। কেন মুক্তি, আমি তো বাড়িতে থেকেই শাড়ি এনেছি। হ্যাঁ আমি জানি, তুই বাড়ি থেকে তোর ভাইয়াকে দিয়ে শাড়ি পরিয়েছিস, কিন্তু এই শাড়িটা আমাকে কে দিয়েছে জানিস? এই শাড়িটা আদ্র নিজে পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। তুই এই শাড়িটা পর, তোকে খুব ভালো লাগবে। পায়েল হাসলো। তো তুই পরবি না? তোকে খুব মানাবে। আদ্র ভাইয়া তোর জন্য শাড়িটা পছন্দ করে কিনেছিল। আমি তো শাড়িটা অনেকবার পরেছি, আজ তুই পর। আচ্ছা ঠিক আছে। মুক্তি খুশি হলো। আচ্ছা মুক্তি, তুই কোন শাড়িটা পরবি? আরোহী মুক্তির কাছে এগিয়ে এলো। মুক্তি ভাইয়া তোমাকে ওই দিন যে শাড়িটা গিফট করেছিল, তুমি ওই শাড়িটা পরো। মুক্তি ঢোক গেলে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া ভুরু কুচকিয়ে মুক্তির দিকে তাকালো। না, ওইটা পরার দরকার নেই, আমি অন্য শাড়ি পরবো। ঠিক তখনই সুমি ভাবি রেডি হয়ে মুক্তির ঘরে ঢুকলো। প্লিজ মুক্তি, ওই শাড়িটা পরো না, আমার খুব ভালো লাগবে। মুক্তি, আরোহী এত করে বলছে, তুই ওই শাড়িটা পর না। মুক্তি, আমি জানি তুই আজ যদি ওই শাড়িটা না পরিস তাহলে আর কখনোই ওই শাড়িটা পরবি না। শাড়িটা শুধু শুধু আলমারিতে পরে থাকবে। হ্যাঁ মুক্তি, তুই শাড়িটা পর, দেখ আকাশ ভাইয়া খুব ভালো লাগবে তোকে এই শাড়িটা পরলে। মুক্তি পায়েলের দিকে বড় বড় চোখ করে তাকালো। পায়েল আর কিছু বলল না। সুমি ভাবে আলমারি থেকে শাড়ির ব্যাগটা বের করলো। সুমি শাড়িটা ব্যাগ থেকে বের করলো। দেখেছো আরোহী, শাড়িটা এখনো ব্যাগেই রয়ে গেছে। শাড়িটা মনে হয় একবার খুলেও দেখেনি। শাড়িটা খুব সুন্দর, কালো আর সাদা রঙে মিক্স ছিল শাড়িটা। ওয়াও,
আকাশ ভাইয়ার তো পছন্দ অনেক সুন্দর, শাড়িটা অনেক সুন্দর হয়েছে। ফর্সা গায়ে মুক্তিকে শাড়িটাই খুব সুন্দর মানাবে। আমার ভাইয়ার পছন্দ সুন্দর বলেই তো মুক্তিকে পছন্দ করেছে। সবাই একসাথে হাসলো। ওদিকে প্রিয়া গাল ফুলিয়ে বসে বসে সাজছে। সুমি ভাবি নিজে মুক্তিকে শাড়িটা পরিয়ে দিলেন আর হালকা করে সাজিয়ে দিলেন। মুক্তি তো এমনিতেই খুব সুন্দর, তার উপর একটু সাজলে তার থেকে চোখ ফেরানো যায় না। মুক্তি তার জুয়েলারি বক্স থেকে কিছু চুড়ি আর গহনা বের করলো। এই চুড়ি আর গহনাগুলো আদ্র তার জন্য মেলা থেকে কিনে নিয়ে এসেছিল। মুক্তির খুব পছন্দের জিনিস এইগুলো। মুক্তি গহনাগুলো পরছিল আর মনে মনে সেই দিনটার কথা ভাবছিল। আদ্র সেই চট্টগ্রামের মেলা থেকে তার জন্য এই চুড়ি আর গহনাগুলো কিনে নিয়ে এসেছিল। মুক্তি হাঁটতে চুড়ি পরেছে, গলায় হালকা গহনা, কানে ঝুমকো দুল পরেছে আর চুলগুলো উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছে। অপূর্ব সুন্দর লাগছিল মুক্তিকে। ছেলেরা ছাদে বসে আড্ডা দিচ্ছে। ছাদটা সবাই মিলে একটু ডেকোরেশন করেছে। ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছে। ছাদে সবাই নিচে বসার ব্যবস্থা করেছে। প্রেমের চোখ মুক্তিকে শাড়ি পরে দেখার জন্য পাগল হয়ে আছে। আকাশও অপেক্ষা করছে মুক্তির জন্য। আরোহী তাকে মেসেজ করে বলে দিয়েছে মুক্তি তার দেওয়া শাড়িটা পরেছে। নিজের পছন্দের কেনা শাড়িতে নিজের পছন্দের মানুষটাকে কেমন লাগছে দেখতে আকাশের খুব ইচ্ছে হচ্ছে। আদ্রও দরজার দিকে তাকিয়ে আছে, মুক্তি কখন শাড়ি পরে ছাদে ঢুকবে। সব মেয়েরা এক একে শাড়ি পরে ছাদে চলে এলো, কিন্তু মুক্তি আসার নামই করছে না। 3 জোড়া তৃষ্ণার্ত চোখ তাকে দেখে তাদের প্রেমিক মনকে শান্ত করতে চাইছে। সে কি সেটা বুঝতে পারছে না। রুনা বেগম প্রিয়া আর মুক্তির চোখে সুন্দর করে কাজল দিয়ে দিল। সবাই চলে যাওয়ার পর মুক্তি আর প্রিয়াও তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল। রুনা বেগম তাদের আটকিয়ে তাদের চোখে নিজের হাতে কাজল এঁটে দিলেন। রুনা বেগম 2 চোখ ভরে মুক্তি আর প্রিয়াকে দেখছিলেন। প্রেম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আরোহী যে তার কাছে এসে দাঁড়িয়েছে প্রেম সেটা খেয়াল করেনি। হ্যালো ভাইয়া। ও আরোহী। আরোহীকে দেখে প্রেমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরোহীকে খুব সুন্দর লাগছে। প্রেম তার চোখ ফিরিয়ে নিল। আচ্ছা ভাইয়া বলুন তো আমাকে কেমন লাগছে? প্রেম আরোহীর দিকে আবার তাকিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। কোথা থেকে লজ্জা এসে যেন আরোহীর মুখে ছুঁয়ে দিল। আরোহী লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিল। প্রেমও হেসে তার মাথা নুইয়ে নিল। আদ্র ময়ের কাছে গিয়ে বলল, আচ্ছা মৌ আপু, মুক্তি কোথায়? সবাই চলে এসেছে, ও তো এখনো আসলো না। মৌ আশেপাশে তাকিয়ে বলে, প্রিয়া, ও মনে হয় আসেনি। ওরা দুজন নিচে কি করছে কে জানে। আকাশ আরোহীকে ইশারা দিয়ে কাছে ডাকলো। আরোহী, মুক্তি কোথায়? কেন, মুক্তিকে দেখার জন্য কি তর্স হয়েছে না? আকাশ হেসে বলল, ফাজলামো করিস না, আমি তোর বড় ভাই, বুঝছস? ও বড় ভাই হয়ে ছোট বোনের কাছে যখন প্রেমিকার কথা জিজ্ঞেস করো তখন কিছু না, তাই না? এই কথা বলে আরোহী চলে গেল। রুনা বেগম প্রিয়া আর মুক্তির কুচিটা ঠিক করে দিলেন। মা, এবার আমাদের যেতে হবে। ওরা সবাই কখন চলে গেছে? মুক্তি আর রুনা বেগম হাসলেন। আচ্ছা ঠিক আছে, তোরা এবার যা তাহলে। প্রিয়া মুক্তিকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। প্রেমের আর অপেক্ষা ভালো লাগছে না। সে সবাইকে আড়াল করে নিচে চলে এলো। প্রিয়া আর মুক্তি কয়েকটা সিঁড়ি ওঠার পর প্রেম সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মুক্তি আর প্রিয়া প্রেমকে দেখে থেমে গেল। আর প্রেমের তো পা এমনিতেই থেমে গেছে। এই ভুবন ভুলানো রূপ তো তার হৃদয়ের স্পন্দনকেও থামিয়ে দিতে পারে, আর সেখানে পা তো থেমে যাবেই। প্রেম এভাবে মুক্তির দিকে তাকিয়ে আছে দেখে মুক্তির খুব অস্বস্তি হচ্ছে। প্রিয়া মুস্কি হেসে মুক্তির হাত ছেড়ে দিয়ে সে দৌড়ে উপরে চলে গেল। মুক্তির প্রিয়ার উপর রাগ হলো। প্রেম এক পা করে সিঁড়ি দিয়ে নামছে। মুক্তি এখন কি করবে বুঝতে পারছে না। সে উপরে যাবে নাকি নিচে নামবে, কিন্তু প্রেম তো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। মুক্তির চোখ বন্ধ করে উপরে যাওয়ার জন্য 2 সিঁড়ি উঠতেই তাকে থেমে যেতে হলো। এক শক্তিশালী বাহু তার নরম বাহুকে ধরে মুঠোবন্দি করে নিয়েছে। এই রকমই একটা কিছু হবে সেটা মুক্তি আন্দাজ করতে পেরেছিল, কিন্তু তবুও সে একটা চান্স নিল, কিন্তু সেটা সফল হলো না। প্রেম মুক্তির হাত ধরে টেনে সিঁড়ির নিচে নিয়ে গেল। প্রেম মুক্তিকে হাত ধরে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। মুক্তি চোখ বন্ধ করে রেখেছে। তার সারা শরীর অবশ হয়ে আসছে, ঠোঁটগুলো কাঁপছে। প্রেম শুধু মুক্তির দিকে তাকিয়ে আছে। প্রেমের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এই রূপসীকে সে কি বা বলতে পারে? কিভাবে তার সৌন্দর্যের প্রশংসা করলে সে খুশি হবে? প্রেমের তো সেই ভাষা জানা নেই। যা কিছু বলবে সবই তার রূপের কাছে কমতি পড়ে যাবে। মুক্তি আস্তে করে চোখ খুলল, আশেপাশে তাকিয়ে বলল, প্লিজ ছাড়ুন আমাকে। কোথায় যাবে তুমি? আমাকে উপরে যেতে হবে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য কেউ অপেক্ষা করছে না, শুধু আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন তোমাকে দেখে নিয়েছি, এখন আর উপরে যেতে হবে না।
মুক্তি অবাক হয়ে প্রেমের দিকে তাকালো। মানে আমি তোমাকে শাড়ি পরে দেখতে চেয়েছিলাম, ভাবতে পারিনি তোমাকে এতটা সুন্দর লাগবে। যদি আগে জানতাম তাহলে সবার সামনে তোমাকে শাড়ি পরে আসতে বলতাম না। ভালোই হয়েছে, আমি তোমাকে দেখে ফেলেছি। এখন ঘরে গিয়ে শাড়ি ছেড়ে অন্য পোশাক পরে এসো। এই রূপে তুমি সবার সামনে উপরে যেতে পারবে না।